ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। পুরো ভিডিওটা দেখবে। আমি পাপিয়া সরকার, বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের ঘোষালপাড়ায় থাকি। গত 3 তারিখে আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ক্রেডিটেড হয় এবং তার 3 তারিখেই আমাকে বৈদ্যবাটি পৌরসভা থেকে এরকম একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং আমার সাথে অনেকেই ছিলেন, তাদেরকেও কিন্তু এরকম একটি সার্টিফিকেট প্রদান করা হয়। আর আমার মনে হয়েছে বা আমার এখন মনে হয় যে যাদের এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে তাদেরই সম্ভবত টাকাটা সবার আগে ঢুকেছে। তো গতকাল অর্থাৎ 9 তারিখে, মানে আজকে 10 তারিখ, কালকে 9 তারিখ, 9 জুন আমাকে একজন বিএলও ফোন করেন। তিনি বলেন যে তিনি এই যোজনার ভেরিফিকেশনের জন্য আমার বাড়িতে আসবেন। তো আমি বলি ঠিক আছে, আসুন, কোনো ব্যাপার না। আজকে 10 তারিখ, এই একটু আগে তিনি আমার বাড়ি থেকে গেলেন। তো বিএলও যিনি এসেছিলেন তিনি আমার বাড়িতে এসে আমাকে বললেন যে আপনার তো পাকা বাড়ি, তো আপনি তো এই যোজনার মধ্যে পড়ছেন না, তো আপনার টাকাটা ঢুকে গেছে, আমরা এটাই ভেরিফিকেশনের জন্য বেরিয়েছিলাম। এটা শোনার পর আমি রীতিমতো অবাক এবং ভাষা হারিয়ে ফেলেছিলাম যে আমি ওনাকে কি বলবো। আমি শুধু এইটুকুই ওনাকে বললাম যে অন্নপূর্ণা যোজনার ফর্ম যেদিন বেরিয়েছিল বা এখনও, আজকে 10 তারিখ জুন মাসের, এখনও অন্নপূর্ণার যে পোর্টাল রয়েছে বা অফলাইন যে সমস্ত নির্দেশিকা রয়েছে, আমি কিন্তু প্রত্যেকটি নির্দেশিকা পালন করছি, অর্থাৎ প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় কিন্তু আমি ফিট করছি। তাহলে আমি কেন টাকাটি পাবো না পরের মাস থেকে? এক্ষেত্রে উনি বলছেন যে আপনার, উনি এটা বলছেন না যে আপনি পাবেন না, কিন্তু উনি এটা পরোক্ষভাবে বোঝাতে চাইছেন যে আপনার তো পাকা বাড়ি আছে, আপনি তো খেয়ে পড়ে বেঁচে যাচ্ছেন, যারা এটা খেয়ে পড়ে বাঁচতে পারে না তাদের জন্য। তা আমি বললাম আপনি বুঝবেন কি করে কারা খেয়ে পড়ে বাঁচছে না? না, যারা ধরুন গরিব দুঃখী, যাদের ধরুন পাকা বাড়ি নেই, সেইটা। আমি বললাম আপনি বাড়ি দেখে বিচার করবেন? মানুষের ব্যাংক ব্যালেন্সটাও তো দেখা দরকার। আমি তৎক্ষণাৎ ওনাকে আমার ফোনটা দিয়ে বললাম আপনি আমার ব্যাংক ব্যালেন্সটা চেক করুন। বলছে না, এটা দেখার অধিকার আমার নেই। আমি বলছি আমি তো আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করছি এটা দিতে, কারণ আমি জানি যে আমার ব্যাংকে কি ব্যালেন্স আছে কি নেই, আর আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমার নেই। তো উনি বলছেন না, এটা তো আমার দেখার অধিকার নেই। আমি বললাম তাহলে আপনি বাড়ি দেখে বিচার করলেন কিভাবে? প্রথম কথা, বাড়িটি আমার নয়, বাড়িটি আমার শ্বশুরমশাইয়ের নামে। শ্বশুরমশাই এখনও বর্তমান, তার 2 ছেলে। সুতরাং বাড়িটি দোতলা বাড়ি, কিন্তু বাড়িটি হচ্ছে 3 ভাগের। একটি ভাগ আমার স্বামী, একটি ভাগ আমার শ্বশুরমশাই, শ্বশুর শাশুড়ি মশাই, এবং একটি ভাগ হচ্ছে আমার দেওরের। তাহলে আপনি কিভাবে এটা ডিসাইড করে ফেললেন একটা বাড়ি দেখে যে এখানে আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না এবং আমি এই ভাতাটা পাওয়ার যোগ্য নই? তো উনি বলছেন না, আপনাদের তো লাইফস্টাইল দেখে বোঝা যাচ্ছে, আপনার পোশাক আশাক, আমরা তো কথা বললে বুঝতে পারি। আমি তখন বললাম আপনাকে আমি 10টা উদাহরণ দেখাবো এরকম, যারা সত্যি ধরুন একতলা বাড়িতে থাকে বা টালির বাড়িতে থাকে, তারা শহরে হয়তো এই লাইফস্টাইলটা বিলং করে, কিন্তু গ্রামে তাদের বিঘের পর বিঘে জমি, ব্যাংকে তাদের 20 লক্ষ টাকার বেশি টাকা। আপনাকে এরকম 10টা উদাহরণ দেখিয়ে দেবো, আপনি তাহলে কি বলতে চান তারা এটা পাওয়ার যোগ্য? বলছে হ্যাঁ। তো সত্যি বলছি, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম যে আমি কি ভাষায় তাকে কি বলবো আর কি বোঝাবো, কি ভাবে কি করবো, আমি বুঝতে পারছিলাম না তাকে কি বলবো। তো আমি শেষে শুধু এইটুকুই বললাম, স্যার, হতে পারে যে আপনি বাড়ি দেখে এটা বিচার করছেন, কিন্তু এরকম তো কোনো নির্দেশিকা নেই। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বা মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়, যারা এই অন্নপূর্ণা যোজনার এই ধরনের সার্টিফিকেট যারা বিলি করেছিলেন 3 তারিখে, বা ধরুন যারা অন্নপূর্ণার পোর্টালে এখনও ফর্ম ফিল আপ করছেন, তাদের কি কারোর পাকা বাড়ি নেই? প্রত্যেকে কি টালির বাড়িতে বাস করেন? তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করছেন? তাহলে আপনারা এক কাজ করুন, আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা একটা নির্দেশিকা জারি করুন, সুস্পষ্ট নির্দেশিকা, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে পাকা বাড়ি থাকলে পাবেন না, আপনার স্বামীর যদি 2 হুইলার থাকে, বাইক থাকে, তাহলে আপনি পাবেন না। হ্যাঁ, টালির বাড়িতে বসবাস করতে হবে, তাহলেই আপনারা পাবেন। এই জাতীয় যেগুলো আপনাদের বিএলওরা আমাদেরকে বলছে, সেই জাতীয় আর কি নির্দেশিকা বার করুন। তাহলে এই যে লাখ লাখ লোক প্রত্যেক দিন অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছে, এই গরমের মধ্যে রোদ্দুরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা ফর্ম জমা করছে, তাহলে তারা সেগুলো করবে না? সাধারণ মানুষ এই গরমের থেকে অনেকটা স্বস্তি পাবে, আমি এটা মনে করি, তাই না? পরিষ্কার একটা সুস্পষ্ট নির্দেশিকা আসা উচিত কি উচিত নয়?
কারণ দিনের শেষে যখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার বিওলো, আপনার এলাকার বিওলো যদি আপনার বাড়ি গিয়ে ঠিক এই কথাটা বলে যে আপনি পাকা বাড়িতে বসবাস করছেন, তাই আপনি তো এটা যোগ্যতা মানে আপনি তো যোগ্যতায় ঠিক ফিট করছেন না, মানে এটা তো আপনার নেওয়াটা উচিত নয়। হ্যাঁ, তাহলে আমরা ইন্সপেকশনে মানে যাই হোক সেটা ওনারা কী করবেন ওনাদের ব্যাপার। কোনো বিএলও ভালোও হতে পারেন, কোনো বিএলও তাদের মতন করে ইন্সপেকশন করতে পারেন। তো আমার কাছে যিনি এসেছিলেন তিনি এই জাতীয় আমাকে কথা বললেন। আমি জানি না এনার মতন আরও কারা কারা কী কথা বলবেন, তো এগুলো আপনাদের সম্মুখীন হতে পারেন। তাহলে আমার একটাই বক্তব্য যে আপনারা সরকার আমাদেরকে সুস্পষ্ট করে বলে দিক যে কোন কোন নির্দেশিকাগুলো আমাদের মানে আমরা পেলে বা কোন কোন নির্দেশিকাগুলো আমরা পালন করলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে পারবো, আর কোন কোন যোগ্যতা বা ক্রাইটেরিয়া আমরা পারবো না। সুস্পষ্ট একটা ধারণা আমার মনে হয় দেওয়া উচিত। কারণ এখন অফলাইন তো বন্ধ হয়ে গেছে, অনলাইনে ক্যাফেতে 50 থেকে 200 মানে 50, 100, 150, 200 যে যেরকম পাচ্ছে সে সেরকম নিচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপের জন্য। তাহলে সাধারণ মানুষের এতগুলো টাকা বেঁচে যায়। যারা সত্যি ধরুন আমার মতন একতলা দোতলা বাড়িতে বসবাস করেন, বিএলওরা যখন এসে তারপর তাকে বলবে যে আপনি তো একতলা বাড়িতে বসবাস করেন, আপনার পাওয়ার কোনো দরকার নেই, তাই না? তাহলে ফর্ম ফিল আপ করারই দরকার নেই টাকা খরচা করে, সেই টাকাটাও তাদের বেঁচে যায়, তাই না? তাই আমি মনে করছি যে আমার মতন, আমি জানি না আমার মতন সিচুয়েশন কারা কারা ফেস করছেন আজকের দিনে দাঁড়িয়ে, অবশ্যই একটু জানাবেন যে আপনাদের বাড়িতে গিয়ে বিএলওরা আপনাদেরকে ঠিক কী প্রশ্ন করছে, ভেরিফিকেশানে তারা কোন কাগজটা দেখতে চেয়েছে। আমি তো এটাও ওনাকে ভাবলাম যে বলবো যে আপনি বাড়ির ট্যাক্সের কাগজ দেখুন, বা মিউনিসিপ্যালিটিতে আমরা যে ট্যাক্স দিই পর্চা বা যে যা যা কাগজপত্র আছে সেগুলো দেখুন। উনি কিছুই দেখলেন না, মানে উনি বাড়ি দেখে বুঝে গেলেন যে আমি পাওয়ার যোগ্য কি যোগ্য নই। উনি বাড়ি দেখে সব বুঝে গেলেন। উনি না ট্যাক্সের কাগজপত্র দেখতে চাইলেন, ইভেন আমি এটাও বললাম যে আপনি আমার হাজব্যান্ডের পে স্লিপও দেখতে পারেন যে ও কত টাকা মাইনে পায়, তাই না? সেটাও দেখতে পারেন। উনি ওসব কিছু দেখবেন না। উনি বাড়ি দেখলেন, ব্যাস মিটে গেল। বাড়ি দেখে ওনার বোঝা হয়ে গেল যে আমি যোগ্যতার মধ্যে আমি যোগ্যতাটা মানে সম্পূর্ণ করতে পারছি না, মানে আমি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাতা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, এটা উনি বাড়ি দেখে বিচার করে নিলেন। আমি জানি না এরপর উনি ওনার অফিসে গিয়ে কী ফিডব্যাক দেবেন বা কী করবেন সেটা আমি জানি না, আর সেটা জানার কোনো ইচ্ছাও আমার নেই। কিন্তু শুধু এইটুকু আমার একটা কোয়েশ্চেন সাধারণ মানুষের কাছে, যে মানে বাড়ি থাকলেই আপনি অন্নপূর্ণা মানে যদি আপনার দোতলা বাড়ি থাকে, আপনার স্বামীর নামেও থাকতে পারে, আপনার শ্বশুরের নামেও থাকতে পারে, আপনার নিজের নামে নয়, কিন্তু আমি বারবার বলছি বাড়ি আমার নামে নয়, আপনার নিজের নামে কিছু থাকুক না থাকুক, আপনি যদি একটি দোতলা বাড়িতে বসবাস করেন, আপনার বিএলও এসে বাড়ি দেখেই বিচার করে নেবে যে আপনি অন্নপূর্ণা ভাতার মানে অন্নপূর্ণার যোজনার টাকা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। ঠিক আছে? সে কোনো কাগজপত্র দেখবেন। আমি জানি না এটা কী ধরনের ভেরিফিকেশন। হ্যাঁ, ভেরিফিকেশন মানে তো আমি যেটা বুঝি যে কোনো কাগজপত্র দেখা, তিনি দেখতে চাইবেন, তিনি জানতে চাইবেন, এসব তিনি কিছু করলেন না। তিনি শুধু এসে বাড়ি দেখলেন, দেখে চলে গেলেন। এই কথাগুলো আমাকে বলে চলে গেলেন। আমি এখনও বলছি, যদি এরপরেও কোনো বিএলও আমার কাছে আসে, আমি নির্দ্বিধায় তাকে আমি আমার বাড়ির ট্যাক্সের কাগজ, পর্চার কাগজ, আমার হাজব্যান্ডের পে স্লিপ, আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু আমি দেখাতে রাজি আছি। ঠিক আছে? আমার এই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা এটা বিচার করে বলুন যে আপনাদের সাথে বিএলও যদি এই ধরনের কোয়েশ্চেন করে, তাহলে আপনারা তাকে কী রিপ্লাই দেবেন বা কী বলতে চান তাকে।